আসসালামু আলাইকুম। খারাপ সংবাদ বাতাসের আগে ভাসে, অর্থাৎ দুঃসংবাদ বাতাসের আগে যায়। নেগেটিভ সংবাদের প্রচারণা বেশি পায়। এই কারণে কিনা ঘটনার সত্যতা কতটুকু আমি জানি। আইরিন ইরানি নামে একজন মডেল কাম অভিনেত্রী, তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় এই ইন্টারভিউয়ের মাধ্যমে, মানে যে ইন্টারভিউটা দেখছি আমি এই টিভিতে। ইমতুর আতিশ একটা অনুষ্ঠান অ্যাঙ্করিং করে, উপস্থাপনা করে একুশে টেলিভিশনে। সেই ইমতুর আতিশ অনেকদিন ধরে উপস্থাপনা করে। তো রিসেন্টলি তার উপস্থাপনার ভিতরে শাহরিয়ার নাজিম জয়ের ঢংতাপ প্রকাশ পাচ্ছে। মানে সে ইনিয়ে বিনিয়ে নেগেটিভ বিষয়গুলোকে পুশ করে গেস্টকে বলার জন্য, যাতে করে তার কন্টেন্টটা ভাইরাল হয়। এটা বোঝা যায়, তার ওই কন্টেন্ট গুলো দেখলে এটা বোঝা যায়। অ্যাটলিস্ট আমি তার অনেকগুলো কন্টেন্ট দেখি নাই, এই আইরিন ইরানির কন্টেন্টটা দেখে আমার কাছে একটু খটকা লাগলো। কি ব্যাপার এখানে? ইমতুর আতিশের অভিযোগ, আইরিন ইরানি নামটা বলতে চায় নাই, কিন্তু ইমতুর আতিশ ইনিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে যার নাম বলেছে সেটি শাকিব খান ছাড়া আর কেউ নয়। ইমতুর আতিশ কিন্তু প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বন্ধুর ক্যারেক্টারটি করেছে। বন্ধু হয়ে কিভাবে বন্ধুর বাস দিতে হয় সেটি ইমতুর আতিশ এই অনুষ্ঠানে বুঝিয়ে দিয়েছে। আমি আরেকটু ব্যাখ্যা করি, অনেকে হয়তো বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাইছি যে এই আইরিন ইরানি যে মডেলের কথা আপনাদেরকে আমি বলছি, এই মডেলের দাবি 2019 সালের দিকে শাকিব খানের অফিসে তাকে ডাকা হয়, তাকে জানানো হয় তাকে নিয়ে বিজ্ঞাপন করা হবে। তাকে প্রথমে প্রপোজাল দেওয়া হয়েছিল তাকে নিয়ে সিনেমা বানানো হবে। সে উত্তরে বলেছে সে সিনেমার জন্য প্রস্তুত না, তাই সে সিনেমা করবে না। তাই তাকে বিজ্ঞাপনের টোপ ফেলে, টিভিসির টোপ ফেলে তাকে শাকিব খানের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে শাকিব খান মদ্যপ অবস্থায় তাকে আকারে ইঙ্গিতে তার সঙ্গে মিলিত হতে বলে। কোন মিলিত হওয়ার কথা বলছে আপনারা বুঝতে পারছেন। যখন এই আইরিন ইরানি বুঝতে পারে শাকিব খানের মত ভালো না, গতিগতি ভালো না, তখন সে ওখান থেকে চলে আসতে চায়। যখন সে চলে আসতে চায় তখন শাকিব খান নাকি তাকে হাক করতে চায়। সে যখন হাক করতে রাজি না হয় তখন নাকি শাকিব খান বলে, কেন তোমরা তো মিডিয়াতে হাক করোই, সমস্যা কি? তখন নাকি এই মেয়ে শাকিব খানকে জানিয়েছে, হ্যাঁ করি, কিন্তু আপনার হাগের ইন্টেনশনটা খারাপ। তারপরে শাকিব খান তার সঙ্গে হ্যান্ডশেক করতে চেয়েছে, সে হ্যান্ডশেক করতে হাত বাড়িয়ে দিলে শাকিব খান নাকি তার হাতটা টেনে তাকে বাহুর মধ্যে দিয়ে গেছে এবং তাকে চুমু খাওয়ার চেষ্টা করেছে। এবং সেই সময় মেয়েটি শাকিব খানের মুখে মদের গন্ধ পেয়েছে। এই জন্য সে বলতে চাইছে শাকিব খান ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। এই পুরো ঘটনাটা মেয়েটা শেয়ার করেছে, কিন্তু কোথাও শাকিব খানের নাম বলে নাই। কিন্তু ইমতুর আতিশ মেয়েটিকে এমন ভাবে প্রশ্ন করছে, সে ইমতুর আতিশ বলছে তুমি যদি তার প্রস্তাবে রাজি হয়ে যেতে তাহলে এখন তোমার একটা বাচ্চা হইতো। ইমতুর আতিশ বলতে চাইছে তুমি যদি তিনি একমাত্র সুপারস্টার বাংলাদেশের। মানে যে সমস্ত ক্লুগুলা ইমতুর আতিশ দিয়েছে, মেয়েটি একবার উচ্চারণ করতে চায়নি, বাট ইমতুর আতিশ বারবার শাকিব খানের ক্লুগুলো দিয়ে তাকে আরো কিছু কথা বলানোর জন্য প্রভোগ করছে। এবং মেয়েটি হয়তো ইমতুর আতিশের সঙ্গে তার সম্পর্ক ভালো বলে মেয়েটি অনেক কথা বলেছে। সে যতবারই বলেছে ততবার আমার কাছে মনে হয়েছে ভদ্রতার খাতিরে হোক, যে কোনো খাতিরে হোক, মেয়েটি এই বিষয়টা নিয়ে আর আলোচনা করতে চায় না। সে শুরুতেই বলেছে সে এই সমস্ত কথা নিয়ে আলোচনা করতে চায় না, কিন্তু ইমতুর আতিশ তাকে প্রভোগ করেছে, তাকে ফোর্স করেছে বলা যেতে পারে। তাকে শাহরিয়ার নাজিম জয়ের মতো সে ওই আইরিন ইরানিকে পোক করেছে, যে খোঁচা মেরেছে এবং খুঁচিয়ে খুঁচিয়ে সে শাকিব খানকে কতটা ছোট করা যায়, কতটা হেয় করা যায়, একেবারে তার শেষ অবধি পর্যন্ত গেছে। অর্থাৎ মেয়েটার যুগ দাবি যদি সত্য হয়ে থাকে, মেয়েটা কেন সেই সময় কাউকে বিচার দিল না? আমার কথা হচ্ছে এটা। আর যদি বিচার কাউকে না দিয়েই থাকে, তাহলে এখন কেন সে এই প্রসঙ্গ তুলছে? আবার আমার কথা হলো, এই প্রসঙ্গ সে যদি তুললেই থাকে তাহলে কেন সরাসরি বলছে না, ইনিয়ে বিনিয়ে কেন বলছে? অনেক কিছু, অনেক প্রশ্ন রয়ে যায়। আর ইমতুর আতিশ তার শোকে
ভাইরাল করার জন্য সে যতটা চেষ্টা করেছে, আমার মনে হয় শাহরিয়ার নাজিম জয়ও এতটা চেষ্টা করে না। তারপরেও এই শোটা কতটা ভাইরাল হয়েছে আমি জানি না, কয়জন এই শোটা দেখছে তাও আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটু কথা বলা দরকার, যে একজন গেস্টকে, শুধু এই আইরিন ইরানির কথা বলছি না, এরকম আরো অনেকগুলো শো আমরা দেখি টেলিভিশনে, যেখানে গেস্টকে ডেকে এনে সরাসরি শাকিব খানকে মিন করে, শাকিব খানকে টার্গেট করে, উদ্দেশ্য করে বা পরোক্ষভাবে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয় এবং নেগেটিভ ইস্যুগুলাকে টেনে নিয়ে আসা হয়। এর আগে মারিয়া কিসপট্টা নামে একজন মডেল আছেন, তাকে নিয়ে মঞ্জু সাহেব একটা, তার যে রেগুলার শো হয় সেখানেও শাকিব খানকে নিয়ে এরকম নেগেটিভ কথাবার্তা, আপনি কি তার সঙ্গে অভিনয় করবেন, কেন করবেন না, সেই খ্যাত, মানে কোশ্চেন গুলো কিন্তু থাকে খুবই ডিপ্লোম্যাটিক। না আপনি তাকে বলতে পারেন যে কেন আপনি এই ধরনের নেগেটিভ কোশ্চেন করছেন, না আপনি তাকে বলতে পারেন যে আপনি এটা ভুল করেছেন, কিন্তু তার কোশ্চেনের অ্যান্সারটা যে হবে নেগেটিভ, এটা একেবারে ফর শিওর। এবং অপরপক্ষের যে মেয়েটি বসে থাকে বা যে মডেলটি, অভিনেত্রী বসে থাকে, সে কিন্তু ওই উপস্থাপকের ফাঁদে পা দেয়, পা দিয়ে সে নেগেটিভ অ্যান্সার গুলো করে। এখন আমি যেই কথাটা বলছিলাম যে নেগেটিভ কথাগুলো বাতাসের আগে ছড়ায়, এখন সেই মেয়েটি এই শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে শাকিব খানের আলোচনায় আলোচিত হয়ে সে কি লাইমলাইটে আসতে চাইছে কিনা সে বিষয়ে একটা ধোঁয়াশা রয়ে যায়, কারণ মেয়েটি শাকিব খানের নাম বলছে না, নাম ছাড়া সবই বলে দিচ্ছে। এখন সাধারণ দর্শক তো আর ঘাস খায় না, সাধারণ দর্শক তো এটা বুঝে, তাই না? তো আপনারাও তাই চাইতেছেন যে মানুষ বুঝুক, কিন্তু এটা না বলুক যে হ্যাঁ আমি শাকিব খানের নাম বলেছি, মানে ধরি মাছ না ছুঁই পানি। তো আইরিন ইরানির কোনো কাজ আমি, আমার চোখে পড়ে নাই, বাট তার যে দেখলাম ফেসবুকে, তার যে ফলোয়ার দেখলাম প্রায় 49,000 ফলোয়ার, এবং তার যে ছবিগুলো দেখলাম সেই ছবিগুলো অনেক বোল্ড। হ্যাঁ, সে নিজেও এই উপস্থাপকের সামনে বলেছে যে আমার ছবি, আমার চলাফেরা দেখে অনেকে হয়তো মনে করে আমি বোল্ড এবং আমাকে প্রস্তাব দিলেই বোধহয় আমি রাজি হয়ে যাব, এরকম অনেকে ভুল বুঝে থাকে। তো সে আসলে এরকম না, সে আসলে অন্যরকম। সে এভাবে মানুষকে দিতে চায় না, এভাবে আসলে বিলিয়ে দিতে চায় না। তো আই আমি আইরিন ইরানির প্রতি যথেষ্ট সম্মান রাখছি, এবং সেই সম্মান থেকেই বলছি যে আপনার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকে, আপনি তার জন্য আইনগত ব্যবস্থা নিন। আপনি প্রয়োজনে বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনের কাছে বিচার তুলুন। আর যদি এরকম ঘটনা না হয়ে থাকে, আপনি যদি এরকম ঘটনা ইনিয়ে বিনিয়ে বানিয়ে বলে থাকেন, তাহলে তার দায়ভারও কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি যেই কথাগুলো বলেছেন, এই কথাগুলো শুধু আপনি না, শুধু শাকিব খান না, এর আগে অমিতাভ রেজার বিরুদ্ধে এই ধরনের কথা উঠেছে রায়হান রাফির বিরুদ্ধে কথা উঠেছে, এবং এই কথাগুলো বলে অমিতাভ রেজার পিছনে যারা কথা বলেছে বা রায়হান রাফির বিরুদ্ধে যারা কথা বলেছে, আমি জানি না তাদের অভিযোগ সত্য কিনা। যদি সত্য হয়ে থাকে, পরবর্তীতে আবার কেন তারা অস্বীকার করে, এই বিষয়টাও আমার কাছে খুব আশ্চর্য মনে হয়। সম্প্রতি দেশ টিভিতে রায়হান রাফিকে নিয়ে একটা নেগেটিভ সংবাদ ছাপানো হয়ে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে আতকিয়া আদিবা বিনতি নামে একজন রায়হান রাফির অফিসের স্টাফ বলা যেতে পারে, ডিট করে চাকরি জয়েন করেছে, সম্ভবত সে ফ্যাশন ডিজাইনার, রায়হান রাফির অফিসে সে চাকরি করে। তো রায়হান রাফি নাকি তার সঙ্গে খুবই দুর্ব্যবহার করেছে, আকারে ইঙ্গিতে তাকে ছোট করেছে, বাজে ইঙ্গিত দিয়েছে। এবং রায়হান রাফির অফিসে একটা রুম আছে, যে রুমটায় রায়হান রাফি নায়িকাদের নিয়ে দীর্ঘক্ষণ মিটিং করে। রায়হান রাফির পুরো অফিসে সিসি ক্যামেরা আছে, কিন্তু ওই রুমটাতে সিসি ক্যামেরা নেই। রায়হান রাফির সম্পর্কে আরো বিভিন্ন ধরনের অপবাদ, যুক্তি সে একটা টেলিফোনে, ওভার টেলিফোনে দেশ টিভির এক সাংবাদিককে সে নিজের, তার ভয়েস এটা সে স্বীকারও করেছে, সে বলেছে। বলার পরে দেশ টিভি যখন সংবাদটা ছাপিয়ে প্রকাশ করেছে, তখন সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে একটা চ্যানেল কিভাবে আমার অনুমতি ছাড়া, কনসেন্ট ছাড়া কিভাবে সে আমার কল রেকর্ড করে এবং সেটা দিয়ে ভুল ভাল নিউজ করে। আজকের কথা হচ্ছে গিয়ে তার অনুমতি ছাড়া কলটা রেকর্ড হয়েছে এবং সেইটা ভুল ভাল নিউজ হয়েছে। এবং আমি যেটা বুঝতে পারছি যে তারা একটা সময়
এই অপবাদগুলো দিতে তো পারে ঠিকই। তারা রায়হান রাফি বা শাকিব খান বা অমিতাভ রেজা বা এরকম বড় বড় অনেক মাথা আছে, অনেক বড় বড় ফিগার আছে আমাদের মিডিয়ার, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ তারা দিতে পারে, কিন্তু সেই অভিযোগে তারা স্থির থাকতে পারে না। কোনো একটা সময় তারা বায়াসড হয়ে যায় বা জায়গা থেকে সরে যায়। আজকিয়ার নিজেই বলেছে তাকে নাকি অনেকে ফোর্স করেছে সে যেন এই ধরনের কথাবার্তা না বলে। আবার সেই আইসা ফেসবুকে পরে কিছুদিন পরে স্ট্যাটাস দিচ্ছে যে দেশ টিভি তার কনসেন্ট ছাড়াই তার কল রেকর্ড করেছে এবং ভুয়া বা বাজে বা বানিয়ে নিউজ সংবাদ প্রকাশ করেছে। তো এই বিষয়গুলো আসলে আমাদের দেশে যে হচ্ছে তা কিন্তু না, এই বিষয়গুলো ভারতেও হয়েছে। ভারতেও কিন্তু অনেক নায়িকা, বিশেষ করে তামিল নায়িকারা তাদের প্রযোজক পরিচালকদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এবং তাদের ওইখানে জরিপ হয়, তাদের ওইখানে ইয়ে হয়, তদন্ত হয় এবং সেই তদন্ত রিপোর্ট কিন্তু সরকারের কাছে যায়, সেটা নিয়ে হইচই পড়ে গেছে একটা তদন্ত রিপোর্টে। তো সেই জায়গা থেকে বাংলাদেশেও নিশ্চয়ই একটা কমিশন আছেন বা বাংলাদেশে নিশ্চয়ই এমন একটা জায়গা আছে যেখানে কমপ্লেন করা যেতে পারে। যেমন আপনি যদি অমিতাভ রেজার নামে কমপ্লেন করতে চান, বিজ্ঞাপন নির্মাতা অ্যাসোসিয়েশন আছে, সেখানে কমপ্লেন করতে পারেন। আপনি যদি শাকিব খানের নামে কমপ্লেন করতে চান, চলচ্চিত্র শিল্পী সমিতি আছে, সেখানে কমপ্লেন করতে পারেন। আপনি যদি রায়হান রাফির নামে কমপ্লেন করতে চান, পরিচালক সমিতি আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, সেখানে কমপ্লেন করতে পারেন। কিন্তু আপনারা কিন্তু সেই, অথবা আপনারা থানায় মামলা করতে পারেন। আপনারা সেই স্বাভাবিক প্রক্রিয়ায় না গিয়ে বিভিন্ন জায়গায় বসে, বিভিন্ন প্রোগ্রামে বসে এমন এমন কথা বলেন যে কথাগুলো আসলে হাস্যকর মনে হয়। না মানে, না তার কথা পরিষ্কার করে বলছেন, না নিজের দোষটা পুরোপুরি বলতে পারছেন, না নিজের প্রবলেমটা পুরোপুরি বলতে পারছেন। না দোষটা আপনার উপরে যাচ্ছে, না দোষটা উপস্থাপকের উপরে যাচ্ছে, না যার উপরে দোষ চাপাইতে চাচ্ছেন তার উপরে যাচ্ছে। কিন্তু একটা বদনাম কিন্তু ভাষা ভাষা ভেসেই যাচ্ছে, এই গসিপটা কিন্তু চলতেই থাকবে। এই গুঞ্জনটা, এই গুজবটা গুজব আকারে নানান মুখে নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যদি আপনার অভিযোগ থেকেই থাকে, আপনি যান, মামলা করেন, আপনার জন্য থানা খোলা আছে, আপনি যান, অ্যাসোসিয়েশনে অভিযোগ দেন। সেটা কেন করছেন না? এভাবে পাবলিকলি কেন আপনারা আসছেন? এসে পাবলিকলি বলে আপনারা কি চান? আপনারা কি একটা মিডিয়া ট্রায়াল চান? হ্যাঁ, মানুষ আমার কথা শুনুক, শুনে তারা শাকিব খানকে বয়কট করুক বা অমিতাভ রেজা চৌধুরীকে বয়কট করুক বা রায়হান রাফিকে বয়কট করুক বা এদেরকে খারাপ মনে করুক। এই ধরনের কিছু চান যে মিডিয়াতে এসে এইভাবে পাবলিকলি বলে মিডিয়া ট্রায়াল চাচ্ছেন? বাট দিস ইজ নট ফেয়ার। আপনি এইভাবে কথা বলে একটা মানুষের সম্মান নষ্ট করছেন। সেই মানুষটি যদি আসলেই এটা হয়ে থাকে, তাহলে আপনার স্ট্রেট ফর্মুলাগতভাবে চলতে হবে, যেটা নিয়ম নিয়ম মাফিক আপনাকে সংগঠনকে কমপ্লেন দিতে হবে, আপনাকে থানায় জিডি করতে হবে বা মামলা করতে হবে। আপনারা সেটা না করে এভাবে এখানে এক কথা, সেখানে এক কথা, ওখানে এক কথা, এইভাবে কথা বলাটা আমার মনে হয় না যৌক্তিক। দর্শক, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতটা কমেন্ট করে জানাবেন।